আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সিম্পল হলেও এই বাঁধাকপি ফোড়নের রেসিপিটি খুবই দারুণ হয় খেতে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এই রেসিপিটি থাকলে ভাত রুটির সঙ্গে আর কিছুই লাগে না। আশা করছি ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ছোট ছোট করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে লাল করে নেড়েচেড়ে ভেজে নেব। নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। এই যে কোনো সবজিতে একটু আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগে। আলু নেড়েচেড়ে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে সরু সরু করে কেটে রাখা বাঁধাকপি ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সব কিছু। দিয়ে পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো দেবো। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হবে, তাই তোমরা ঝালটা একটু কম করে দেবে। এরপর ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন আমি বেটে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটি সিম্পল হলেও খেতে খুবই দারুণ হয়। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এই রেসিপিটি থাকলে ভাত রুটির সাথে আর কিছুই লাগে না। আমরা বাঁধাকপির অনেক মশলা দিয়ে রান্না করলেও এই সিম্পল অল্প মশলা দিয়ে করলেও খেতে ভালো হয়। এরপর অল্প করে পানি দিয়ে দেব, কষানো হয়ে গেলে দিয়ে ঢেকে হতে দেব মিডিয়াম আঁচে। দিয়ে এরপরে যখন এইভাবে মাখা মাখা শুকনো হয়ে আসবে আলুগুলো একটু গলিয়ে দেব। তোমরা খেয়াল করে থাকবে, আমি সবসময় একটু আলু গলিয়ে দিই, এটা খেতে ভালো লাগে। আলু গলিয়ে দিয়ে এরপরে হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে একটু হালকা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে তরকারিটা। এরপর নামিয়ে নেব। এরপর কড়াইতে আবার তেল দিয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন ভালো করে সুন্দর করে লাল হয়ে গেলে, সুন্দর গন্ধ বের হলে এরপর তরকারিটা এর মধ্যে দিয়ে ভালো করে সেঁতলে নেব। নিয়ে এরপরে নেড়ে চেড়ে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।